আসুন আজ দেখি ফ্রিজের কম্প্রেসার কিভাবে কাজ করে, কি কি থাকে কম্প্রেসারের মধ্যে। আদিত্য ইলেকট্রিক্যাল ট্রেনিং একাডেমি অনেকদিন পর ভিডিও আবার শুরু হয়েছে। তা আজ জানবো যে ফ্রিজের মধ্যে যে কম্প্রেসারটা থাকে সেটা চলে কিভাবে। এটা একটা ফ্রিজের কম্প্রেসার, এটা নন ইনভার্টার ফ্রিজের কম্প্রেসার। তা আজকে আপনাকে নন ইনভার্টার ফ্রিজের কম্প্রেসার সম্বন্ধেই জানাবো। নেক্সট দিন ইনভার্টার কম্প্রেসার সম্বন্ধে দেখানো যাবে। এই কম্প্রেসারটায় যে গ্যাস চার্জ হয় সেটা হচ্ছে R134 গ্যাস ব্যবহার করা হয়। তো এটা কম্প্রেসার, এই কম্প্রেসারে দেখুন একটা দুটো তিনটে পাইপ আছে। কম্প্রেসার থেকে তিনটে পাইপ বেরোচ্ছে। তিনটে পাইপের মধ্যে হচ্ছে এটা ডিসচার্জ পাইপ, এই যে পাইপটা দেখছেন নিচের দিকে একটা থাকে ডিসচার্জ পাইপ, এটা সাকশন পাইপ, আর এটা চার্জিং পাইপ। এটা ডিসচার্জ পাইপ, এইটা দিয়ে ফার্স্ট গ্যাসটা প্রেশারের মাধ্যমে গ্যাসটাকে ফ্লো করে, যেটা আপনার কনডেন্সার ভায়া হয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কুলিং চেম্বারে যায়। সেগুলো আপনাদের ডিটেলস পরে জানাবো। আরও এখন কম্প্রেসার সম্বন্ধে একটু জানা যাক। তাই এটা ডিসচার্জ পাইপ, এটা সাকশন পাইপটা কী হচ্ছে, এই ডিসচার্জ পাইপে যে গ্যাসটা ফ্লো হচ্ছে সেই গ্যাসটা রিটার্ন করে সাকশন পাইপের মাধ্যমে গ্যাসটা আবার আমার কম্প্রেসারে জড়ো হচ্ছে। এটা হচ্ছে ডিসচার্জ আর সাকশন পাইপের কাজ। চার্জিং পাইপটার কাজ হচ্ছে, এইটা যখন গ্যাস চার্জ করা হয় তখন এই পাইপটার মাধ্যমে গ্যাসটা ভরা হয়। এই কম্প্রেসারটা ভ্যাকুম করা হয়, ভ্যাকুম অর্থাৎ ভেতরের যে হাওয়াটা আছে সেটা আলাদা ভ্যাকুম মেশিন দিয়ে বা কম্প্রেসার দিয়ে সেটাকে বের করা হয় এবং এটা দিয়ে গ্যাস চার্জ করা হয়, মানে গ্যাসটা ভরা হয়। যে কতটা গ্যাস লাগবে না লাগবে ডিটেলসটা এইখান থেকে আপনাকে গ্যাসটা ভরতে হয় আমাদের। তা এটা ডিসচার্জ পাইপ, সাকশন পাইপ আর চার্জিং পাইপ, এটা হলো কম্প্রেসার তিনটে পাইপ। এখানে দেখুন আলোর দিকে দেখায়, এইখানটায় তিনটে পয়েন্ট আছে। এটা একটা টার্মিনাল, কারেন্টের টার্মিনাল। এখানে তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট এখানেও তিনটে পয়েন্টের ভাগ আছে। ভাগ বলতে দেখুন তিনটে পয়েন্ট আছে, একটা দেখুন একটা দুটো তিনটে, একটা থাকে রানিং, একটা স্টার্টিং, একটা কমন। এই তিনটে পয়েন্ট থাকে, যেটা পুরো সিল করা থাকে, ভেতরের যে কয়েলটা থাকে পুরোপুরি সিল করা থাকে। তাহলে এটা রানিং, স্টার্টিং, ওপরেরটা কমন। এটা পয়েন্টটা আপনাদেরকে সিরিজে চেক করে দেখে নিতে হবে বা মিটারে অ্যাম্পিয়ার দেখে মিটারের রেজিস্ট্যান্সটা দেখে নিয়ে আপনাদের চেক করে নিতে হবে। সাধারণত ওপরেই কমন থাকে। আগেকার কম্প্রেসারগুলো বিভিন্ন রকম ছিল, গোদরেজের ছিল, আপনার বাঁ দিকে কমন থাকতো, ওপরে স্টার্টিং, ডাইনে রানিং, এরকম থাকতো। এখন হয়েছে কি সব কম্প্রেসারই ওপরে আপনার কমন থাকে, ডান দিকে রানিং, বাঁ দিকে স্টার্টিং। তাহলে এটা হচ্ছে কম্প্রেসারের টার্মিনাল পয়েন্ট। এবার দেখায় রিলে। এখন যে রিলে ব্যবহার হয়, রিলের টাইপগুলো অনেক রকম টাইপ হয়, কিন্তু কাজ একই। এটা একটা হচ্ছে ওভারলোড, OLP বলে, যেটা ওভারলোড প্রোটেক্টর। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারলোড, OLP বলে। তাহলে এটা একরকম ওভারলোড, একটা কম্প্রেসারে এক এক রকম থাকে। এটা একটা ওভারলোড, এটাও একটা ওভারলোড, OLP। এটা লাগাতে গেলে এই যে পয়েন্টটা দেখছেন, এই পয়েন্টটা আপনার উপরের পয়েন্টের সঙ্গে লাগবে, এই যে, আর এইটা একটা কানেকশান যাবে আর রিলের সঙ্গে কানেকশান যাবে, তাহলে এটা হয়ে যাবে। আর একটা হচ্ছে এই রিলে, এই যে ওভারলোডটা আছে, এই ওভারলোডটা আপনার এই ওপরে একটা পয়েন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই একটা পয়েন্ট,
এই পয়েন্টটার সঙ্গে কানেকশান হবে। এভাবে লাগিয়ে দিলেন কমনের সঙ্গে লাগবে ওভারলোডটা লাগানো থাকলো। এই যে একটা রিলে, এইগুলো হচ্ছে একটা রিলে। দেখুন 4টে পয়েন্টের রিলে হয়, এটা 1 পয়েন্টের রিলে হয়, আর হচ্ছে আর একটা আছে 1 পয়েন্ট, আবার 3 পয়েন্টেরও রিলে হয়। তাহলে 1 পয়েন্টের রিলে হয়, 3 পয়েন্টের রিলে হয়, আর হচ্ছে 4 পয়েন্টের রিলে হয়। 1 পয়েন্টের রিলে যেগুলো ধরুন ডাইরেক্ট কম্প্রেসার চালানোর জন্য ব্যবহার হয়, সেগুলো হচ্ছে গিয়ে 1 পয়েন্টের। 3 পয়েন্টের যে রিলেগুলো সেগুলো আপনার রানিং ক্যাপাসিটার, এখন কিছু কিছু কম্প্রেসারের রানিং ক্যাপাসিটার ব্যবহার হচ্ছে, সেই জন্য 3 পয়েন্ট 4 পয়েন্ট দুটোই ব্যবহার করা যেতে পারে। আপনি 1 পয়েন্ট আছে বলে কি 1 পয়েন্টই লাগাতে হবে তা করার মানে নেই, এবার 4 পয়েন্টের রিলেও আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন 2টো পয়েন্ট থাকে, রিলেতে 2টো পয়েন্ট থাকে, একটা স্টার্টিং একটা রানিং। রিলেটায় আপনি যদি ওএলপি লাগান, ওভারলোডটা লাগান, তাহলে এটাকে আপনি উল্টো করে লাগাতে পারবেন না, এটাকে আপনাকে সোজা যেভাবেই দেন, এই যেভাবে লাগবে ওটা সোজাই। তাহলে এইভাবে পয়েন্ট দুটোকে মার্ক করে লাগিয়ে দিতে হবে। তাহলে এই দিকটা রানিং, দিকটা স্টার্টিং, এটা হচ্ছে কমন। এবার যদি কনডেন্সার লাগান, তাহলে আপনার এই পয়েন্ট দুটোতে কনডেন্সার লাগাতে হবে, যদি কনডেন্সার থাকে। এ দেখুন একটা কনডেন্সার আছে, এটা একটা রিলে, এর মধ্যেই সেট করা আছে। দেখুন ওপরে ওভারলোডটা দেয়াই আছে আর রানিং স্টার্টিং করাই আছে, ঠিক আছে। এটা একটা মানে সেটিং আছে। এটা এটা একটা কনডেন্সার, এই কনডেন্সারটা এর সঙ্গে সেট করে এটাও ব্যবহার করা যেতে পারে। এটা ব্যবহার করলেও করা যাবে, এই যে এভাবে আপনার সেট করে দিলেই থেকে যাবে। এটা একটা কনডেন্সারটা থাকলো, এটা রিলেটা ওএলপিটা থাকলো, এইখানে একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা রানিং হবে। রিলে অনেক রকমই হয়, এইটা আগে এই রিলেগুলো ব্যবহার হতো। এটা একটা কয়েল করা আছে, এই কয়েলটার মাধ্যমে ম্যাগনেট তৈরি হয়। অ্যাম্পিয়ারটা যখনই আপনার স্টার্টিংয়ের সময় অ্যাম্পিয়ারটা হাই নেয় বলে এটা ম্যাগনেট তৈরি হয়। তৈরি হওয়ার পরে এখানে স্টার্টিং আর রানিংয়ের সঙ্গে টাচটা হয়ে যায়। যেই কম্প্রেসারটা রানিং হয়ে গেল, অ্যাম্পিয়ারটা কমে গেল, যখনই অ্যাম্পিয়ার কমে গেলে তখন এই ভেতরের যে পয়েন্ট আছে সেটা নেমে যায়, তখন স্টার্টিংয়ের সঙ্গে রানিংয়ের কানেকশানটা ছেড়ে দেয়। তাই এই রিলটা সম্বন্ধে আপনাকে পরে আবার জানাবো ডিটেলসটা। তো এগুলো আগে ব্যবহার হতো, এখন আর এটা ব্যবহার হয় না, এখন এই রিলেগুলো ব্যবহার হচ্ছে। তাহলে আপনার চালিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা দিয়ে দিলাম, আর এটাকে একটা দিয়ে দিলাম, তাহলে রিলে ওএলপি লাগানো হলো। এবার কানেকশানটা চালিয়ে দেখায়। এই দেখুন 2টো পয়েন্টে আমি জুড়ে দিচ্ছি, একটা হচ্ছে ওপরে কমনে আর একটা রানিংয়ে। এইবার আমি এইটা আর এইটাতে দিয়ে দিলাম, পয়েন্টটা স্টার্ট করলাম, এটাকে আর এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 মিনিট আমি ইয়েটাকে অ্যাম্পিয়ার মিটারটাকে লাগিয়ে নিই। এই রিলেটা দিয়ে ওভারলোডটা দিয়ে আপনাকে চেক করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো ওভারলোড দিয়ে আপনার চলবে, যে কোনো রিলে, যে কোনো ওভারলোড। শুনতে পাচ্ছেন আওয়াজটা? এই যে এটা কম্প্রেসারটা চলছে, এটা লাইনটা দেওয়া হয়েছে, প্রেসারটা বেরোচ্ছে, এটা বেরোচ্ছে মানে এটা ডিসচার্জ পাইপ, এটা সাকশন, এটা টানছে, এটা সাকশন পাইপ, এটা ডিসচার্জ পাইপ। এবার দেখব এটা কত কারেন্ট পড়ছে, এটাকে অ্যাম্পিয়ার মিটারটা দিয়ে চেক করলে আপনার অ্যাম্পিয়ারটা পাওয়া যাবে। এবার অ্যাম্পিয়ার মিটার এখানে লাগিয়ে দিলে এটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট
নেই। এগুলো আগেকার কম্প্রেসার আছে, এই কম্প্রেসারগুলো 1 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। তো এই হচ্ছে আজকের ইলেকট্রিক্যাল সিস্টেমটা একটু জানানো হলো। রিলে ওএলপি কত রকম, মোটামুটি 3-4 রকমের রিলে হয় সেটা দেখানো হলো, ওএলপি দেখানো হলো, কম্প্রেসার দেখানো হলো, কম্প্রেসারের টার্মিনালের পয়েন্টগুলো দেখানো হলো, ডিসচার্জ সেকশন আর চার্জিং পাইপ দেখানো হলো। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন। জয় গুরু।